চক্ষু চিকিৎসায় আধুনিকতার উপর জোর মুখ্যমন্ত্রীর। জনস্বাস্থ্যে চক্ষু চিকিৎসকদের ভূমিকা অপরিসীম বলে বার্তা। নতুন প্রযুক্তি গ্রহণের আহ্বান মুখ্যমন্ত্রী মানিক সাহার। শনিবার থেকে শুরু হলো অল ত্রিপুরা অপথ্যালমোলজিক্যাল সোসাইটির দুদিন ব্যাপী দ্বাদশ রাজ্য সম্মেলন। রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে চোখের চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ও প্রযুক্তির সঙ্গে চিকিৎসকদের সদা আপডেট থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে জীবনযাত্রার পরিবর্তনের কারণে চোখের নানা সমস্যা বেড়ে চলেছে। শিশু থেকে প্রবীণ সকলেই কোনো না কোনোভাবে চোখের সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতিতে চক্ষু চিকিৎসকদের দায়িত্ব আরো বেড়েছে। সরকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, রাজ্যের প্রত্যন্ত এলাকায় মানসম্মত চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। সরকারি হাসপাতালগুলিতে আধুনিক যন্ত্রপাতির সংযোজন করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় এই লক্ষ্য পূরণ সম্ভব বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। একই সাথে তিনি স্বাস্থ্য উন্নয়নের ব্যাপারে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি উপস্থিত সাধারণের সামনে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান, that is MASCA. The 8th phase of this campaign began in October 2025. It aims to cover 1,59,000 children and adolescents aged from 1 to 19 years. So in this campaign, deworming tablet, vitamin A, ORS and zinc and iron folic acid are being distributed at schools, Anganwadi, colleges and the doorsteps of every house. Stop Diarrhea campaign began in June 2025 and it aimed to cover about 3 lakh children under the age of 5 years across the 8 districts of Tripura. In January 2025, maternal and child health care was inaugurated in Bilonia. Very soon, another maternal and childhood health clinic will be opened at Agartala Government Medical College, as I already have mentioned. সম্মেলনে উপস্থিত ছিলেন ATOS এর সভাপতি ডাক্তার BK পাল। এছাড়াও উপস্থিত ছিলেন EIZOC এর সভাপতি ডাক্তার জেনিফার ভিভা সায়ামেট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞরাও সম্মেলনে অংশ নেন। এই দুদিন ব্যাপী সম্মেলনে চক্ষু চিকিৎসা সংক্রান্ত নতুন গবেষণা, আধুনিক সার্জারি পদ্ধতি এবং প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই সম্মেলনের মাধ্যমে চক্ষু চিকিৎসকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি রাজ্যে চক্ষু চিকিৎসার মান আরো উন্নত হবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।